আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সবাইকে স্বাগতম আমার চ্যানেল জুয়েলারি অরাতে। আজকে আপনাদের দেখাবো এই কানের দুলের জোড়াটা আমি কিভাবে তৈরি করেছি। তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক। ১ম এই আমি আগে থেকেই ৪ কোনা করে ২ টি বোর্ড কেটে নিয়ে নিয়েছি। তারপর আমি আমার পছন্দ মতন কাপড় নিয়ে নিয়েছি। এখন বোর্ডটা আমি কাপড়ের উপর রেখে বোর্ডটা থেকে একটু বাড়তি রেখে বা এক্সট্রা রেখে তারপর আমি কাপড়টা কেটে নেব। ৪ কোনা করে। তারপর যেহেতু আমি ২ টা আ বোর্ড কেটেছি তার জন্য আমি ২ টাই কাপড় কাটছি। তারপর আমি ফেব্রিক গ্লুর সাহায্যে এই বেসটার সাথে কাপড়টা ভালোভাবে আটকে নিব। আপনারা একটু ভিডিওতে ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিভাবে আটকে নিচ্ছি। আর অবশ্যই একটু বেশি করে ফেব্রিক গ্লু দিয়ে তারপর এই কাপড়টা বোর্ডটার সাথে আটকে নেওয়ার চেষ্টা করবেন। আমার একটা বেস আটকে নেওয়া শেষ। এখন আমি একই পদ্ধতিতে আরো একটি বেস ভালোভাবে আঠার সাহায্যে আটকে নিব। তারপর আমি নিয়ে নিয়েছি একটি কাপড় সেলাই করার সুই। তারপর আমি একটি বেস নিয়েছি। এটার মধ্যে আমি একটি হোল করেছি। আপনি একটু ভিডিওতে ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন। আমি ঠিক কোথায় হোলটা করেছি। আর আমি যেই অংশটা হোল করেছি এটা হচ্ছে আমার উম কানের দুলের পেছনের সাইডটা হবে। তারপর আমি একটি পুশ দিয়ে আটকে দিয়েছি। তারপর আমি বেশি করে ফেব্রিক গ্লু দিয়ে একটা বেসের উপর আরেকটা বেস ভালোভাবে আটকে নিব। আমার ভালোভাবে আটকে নেওয়া শেষ। এটা আমি এখন কিছুক্ষণ শুকানোর জন্য অপেক্ষা করব। তারপর আমি নিয়ে নিয়েছি কিছু ৪ কোনা মিরর। আমার মনে হচ্ছিল কানের দুলটা একটু ফাঁকা লাগছে। তো আমি এখন মিরর দিয়ে তারপর এটা কাজ করব। আমি এই ফেব্রিক গুলো দিয়ে এই মিরর গুলো বসিয়ে নিব। আপনারা আপনাদের পছন্দ মতন পুঁতি, মিরর বা দেখা যায় কুন্দন পাথর সেগুলো দিয়েও আপনারা কাজ করতে পারেন। আমার মিররটা ভালোভাবে আটকে নেওয়া শেষ। আর এই কানের দুলটা বানানোর শেষে আপনারা অবশ্যই ভালো করে শুকিয়ে তারপর ব্যবহার করবেন। আমার মনে হচ্ছিল নিচের সাইডটা একটু ফাঁকা আছে তো আমি একটি কাপড় সেলাই করার সুই সুতার সাহায্যে ভিডিওতে দেখানো যে পুঁতিটা আছে এটা আমি এখন নিচে আটকে দিব। আর আপনারা আপনাদের পছন্দ মতন পুঁতি আটকে নিতে পারেন। আপনারা চাইলে এই অংশটা খালিও রাখতে পারেন। এটা হচ্ছে আপনাদের ইচ্ছার উপর ডিপেন্ড করে। আর এই পুঁতিটা যখন আটকাবেন অবশ্যই ভালোভাবে সুতা টাইট করে তারপর আটকে নিবেন বা সুতা টান করে আটকে নিবেন। আর বেশি ঢিলা হয়ে থাকলে দেখা যায় আ দেখতে সুন্দর লাগবে না। তো আমি এই পুঁতিটা আটকে নিচ্ছি। আর আমার পুঁতিটা যখন আটকে নেওয়া শেষ হবে আমি এটা ভালোভাবে সুতাটা পেছের অংশে গিঁট দিয়ে তারপর এটা আটকে নিব। আপনার ভিডিওতে ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি এটা কিভাবে সুতাটা আটকে নিচ্ছি। আমার গিঁট দিয়ে নেওয়া শেষ। এখন আমি সুতার যে এক্সট্রা অংশ আছে এটা আমি একটি কেচির সাহায্যে কেটে নিব। আমার কেটে নেওয়া শেষ। আমার এই কানের দুলটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। অফ ক্যামেরায় আমি আরো একটি কানের দুল তৈরি করে নিয়েছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।